জিম ভাই বিয়ে খেতে আসলে ডিপ্রেশনে চলে যায়, কারণ কারণটা তো সবাই জানে। বিয়ে খেতে আসলে বিট দরবে খেতে আসে, ঠিক আছে, কারণটা তো সবাই জানে। টাকা পয়সা ক্ষেত্রে যার যেটা নাই সেটা তো কষ্ট পাবে। আপনার যে বিয়ে হবে না কখনো সেটা আমরা জানি না। বউ বউ বলো ফসা নাকি কালো বলো? পাঁচতলা আপন তোমার মধ্যে আমি গ্লোটা খুঁজে পাচ্ছি না। সেটাই ঈদের দিন আমি আপনের চেহারায় যে ভয়টা দেখে আমরা আনছি, ঠিক আছে, তো ভয় মরে যাচ্ছে। তা ঠিক, চিন্তা করো না, আমি তুমি যে কারণে আসছে এই কারণটাই এখন হবে। কি কারণে? আমি কোনো কারণে কি করতেছো তুমি? খেতে আসছো? আমি এখানে খাইতে আসছি। এটাই তো। কেমন ভালোবাসা চাও তুমি? টাকার ভালোবাসা চাই আমি, টাকার ভালোবাসা। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, কিন্তু হিমেলে কিনতে পারবে টাকা দিয়ে। তুই হিমেলের প্রতি তুমি প্রথমবার ফ্রি করতে পারবে, প্রথমবার ফ্রি ট্রায়াল। রাফি রাফি বসো, ফর্মালিটির দরকার নাই, আমার দেরি আছে। বসো তুমি না, আরে সিট ফাঁকা, বসো বসো। এই জীবনে প্রথমে শুনলাম যে ওই ছেলেটা পর্দা করে, এই জন্য তারা আলাদা আলাদা বসছে। হ্যাঁ, এত বিচ্ছিরি খাবার। রান্নাই করতে জানা রংপুরে আমি 2 দিন খাইছি, 2 দিন একদিনও ভালো লাগে না। পাতলা হয়েছে নাকি? খাবারটা পাতলা ছিল। ভাই আটকে গেছে। হ্যাঁ, বের হয়ে গিয়েছে। তুমি খুশি? আমি অনেক খুশি। কোনো কিছু যদি ঢোকে তাহলে সেটা বের হবে। কি করবা? কেন? বেসিক্যালি নৌকালার দাম শুনেই আর কি ইমেলের কিছু একটা কাঁধে উঠে গেছে, তো আমরা নৌকায় উঠবো না। নৌকায় উঠবো না। আসলে লো বাজেটের কস্ট নিয়ে যদি আমরা আসলে ভ্রমণে বেরোই, এটা আসলে অনেক বড় একটা সমস্যা। তো এই জন্য বাংলাদেশে বেকারত্ব নির্মূল করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা তিনটা একটা বেকার ছেলে, তা আমরা ছেলে কিন্তু বেকার। বিশেষ করে এটা অনেক বেশি বড় বেকার, কিছুই কর না, মানে বাড়িতে বসে গেলে ঘুমায়, আর কোনো কাজ নাই। এখন বর্তমানে আমরা রাফিকে ফেলে দেবো ভাই, যেটা আমরা প্ল্যান করে আসছিলাম আর কি। তুই কি জানিস যে আমি ব্ল্যাক রক কোম্পানি সিইও? মাফ করে দিন আন্টি। বেসিক্যালি হচ্ছে ওই যে ঘোড়া দৌড়াইতেছে, আমরা দেখতে পাচ্ছি এখানে। এই ঘোড়া কই? এই যে ঘোড়া। গাধা ওগুলা চেনে না, দেখে মানুষের খুব উপকার হইতেছে। মানুষ বলবে যে থ্যাংক ইউ আমাদের ঘোড়া দেখানোর জন্য। আসলে দুনিয়ার কোনো কন্টেন্ট ক্রিয়েটরই ঘোড়া দেখায় নাই কোনোদিন। সামনে আমিও বসছিলাম, হিমের পিছন থেকে দৌড় দিয়ে এসেছিলাম, তো উঠছিলি কি তুই? তো উঠছিল, ব্লগে আছে। কয় নাম্বার জন্য ব্লগে আছে জিনিসটা? তোর ইয়েতে আমার এখনো মনে আছে, অনেকদিন আগের ব্লগে, 2022 সালের 22 নভেম্বর। ভাই কি মানে শার্প মেমোরি ভাই। এই রে ভাই, আমি 2009 সালে উঠছিলাম সব। এই যে দাঁড়াইছে নাদান ব্যক্তি, তাহলে থাকবে না। আসো ওহো কি দৌড়! It's my life, it's now or never. ইমেল দিয়ে দৌড়টা দিছিল, আমি এরকম দৌড়ের আগে তুই যদি এরকম স্কুলে দিত অনেকগুলো প্লেট পাইতি, কিন্তু এই তোমার এই কারেন্টটা তুমি দেখাইতে পারো না। এই প্রতিভা, দৌড়ের প্রতিভা, উসাইন বোল্ট। কেমন লাগছে তোমার? আমরা আবার শুরু করতেছি এখন ট্রিপটা, ঘোরা আবার শুরু করতেছি।